আমার ছেলে জ্যাম খেতে চেয়েছে, তাই আজকে আমি এই পাকা আম দিয়ে একদম বিনা কেমিক্যালেই ম্যাঙ্গো জ্যাম বানিয়ে তোমাদেরকে দেখাবো 3টে উপকরণ দিয়ে। তো খুবই সোজা কিন্তু এই উপকরণগুলো 3টে। তো ফার্স্টে আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে খোসা ফেলে টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা আমগুলো দেখো খোসাটা কত খারাপ হয়ে গেছে। আমি একটু কেটে দেখেছিলাম এখান থেকে ভালো আছে কিনা, কিন্তু ভেতরটা খুব ভালো আছে, খোসাটা এরকম হয়ে গেছে। আমি খোসাটা এখন ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখো ভেতরটা একদম ভালো। বন্ধুরা আম কাটতে গিয়ে পাকা আম কে আমার মতো গালে ঢুকিয়েছে বলো? দারুণ মিষ্টি আমটা। আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। এখন উনুনে আমি দিয়ে দেবো এটা, তার জন্য আগে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। আমি এখন এই পেস্টটা কড়াইতে ঢেলে দেবো। বড় করে তাই এখন আমি আমের এই জলটা ভালো করে শুকিয়ে নেব। তার জন্য এর ভিতরে আমি হালকা একটু জল দিয়ে দেবো, যাতে নিচ থেকে ধরে না যায়, একদম অল্প। এরকম নাড়াচাড়া করে রাখতে হবে, নাহলে নিচ থেকে ধরে যাবে। ফুটছে, দেখেছো বাবা? এরকম ফুটছে। হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে। ফুটছে, ঝর্ণা পড়ছে। আমটার জল আমি কিছুটা টানিয়ে নিয়েছি, দেখো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি যে আমগুলো নিয়েছিলাম সেটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা সেই বুঝেই দিচ্ছি। তোমরা যদি আম যে টক হয় তাহলে সেই বুঝেই চিনিটা দেবে। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমের জেল কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি তো লেবু রস দেবো। আর এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম অরিজিনালি কালার, আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। বাড়িতে বাচ্চা খাবে বা বড়রা যারাই খাক না কেন, ফুড কালার খাওয়া কিন্তু ভালো না, তাই আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। এখন এতে দিয়ে দেবো লেবুর রস, তাহলে অনেক দিন ধরে এটাকে খাওয়া যাবে, রেখে ঘরেতে কোনো অসুবিধা হবে না, 1 বছর হোক বা 2-3 মাস হোক। আবার লেবুর রসটা দাও। হ্যাঁ এই যে হয়ে এসেছে, এখন আমি নেব। বন্ধুরা আমার ছেলে দেখো রেডি হয়ে গেছে, এই আমের জেলি তৈরি হচ্ছে, এটা দিয়ে খাবে। বলছে কখন হবে কখন হবে, কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে তবেই দিতে হবে, নাহলে কিন্তু গাল পুড়ে যাবে। একটু দাঁড়া বাবা। আসলে ফোন খুলেই দেখছে আমের জেলি, আমের অনেক রকম আইটেম তৈরি হচ্ছে, তো আমি ভাবলাম তাহলে জেলি করে দেওয়া যাক, তাহলে বাচ্চা খেতে পারবে, তার সঙ্গে আমরাও একটু খেতে পারবো। তুমি পারবা খুলতে? আমার কাছে দাও, খুলতে। ওই ছুরিটা দাও, ছুরিটা। ম্যাঙ্গো জ্যাম হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। হ্যাঁ দাঁড়াবো, ঠান্ডা হলে তারপরে। হ্যাঁ এই যেখানে নিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে
নাও এই পিঠ লাগিয়ে দেবো না এক পিঠ থাক? হুম, খেয়ে দেখো কেমন বাবা, ভালো আছে? আমি একটা মাখিয়ে নিচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। তাড়িয়ে দাও। এই যে দুটো একসঙ্গে নিয়ে এটা আমার কাছে দাও। তো বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো এই রেসিপিটা। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।